আজকে আমরা করছি কাতলা মাছের রেজালা। তার জন্য নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ বাটা, সেদ্ধ করে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট করে নিয়েছি, চাল মগজ আর দই সব কিছু পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে 2 টেবিল স্পুন তেল গরম করে নিচ্ছি। এবার মাছগুলো একটা একটা করে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখবেন আমরা 1.5 কিলো মতন কাতলা মাছ নিয়েছি, যেটা 12 পিস করে নিয়েছি। তো আপনারা আপনাদের মতন করে মাছটা কেটে নেবেন। আমরা যে মাছটা ভাজবো এতে কিন্তু আমরা শুধু নুন মাখিয়ে আমি প্রায় 8 ঘন্টা মতো ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম, নুন আর অল্প একটু লেবু রস দিয়ে। আমি কিন্তু এখানে কোনো হলুদের ব্যবহার করবো না এই রান্নাটা, যেহেতু এটা একটু মোগলাই রান্না। তো এর মধ্যে কোনো রকম কোনো হলুদ ইউজ আমি কিন্তু করছি না। সম্পূর্ণ কিন্তু আমি নুন দিয়ে মাছটা মেখে রেখেছিলাম আর লেবু দিয়ে। এক এক করে মাছগুলো সব ভেজে নিচ্ছি। দেখুন আমি কিন্তু খুব ডিপ ফ্রাই করছি না, হালকা ফ্রাই করেছি, শুধু এই দুটো মাছ একটু ফ্রাই হয়ে গেছে আমাদের মাছ ভাজা। মাছ ভাজার তেলের মধ্যে আমি ফোড়ন দেব। ফোড়নে রয়েছে গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা 4-5টা এবং তেজপাতা। কড়াইতে সামান্য একটু চিনি দিয়ে নিলাম। দেওয়ার পর আমি গোটা জিরেটা ফোড়নের জন্য ব্যবহার করছি। আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। এরপর দিয়ে দেব শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। 4 থেকে 5টা আমি দিয়েছি, আপনারা আপনাদের মতন দিতে পারেন। একটু ভাজা ভাজা হলে এরপর আমি দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। সব কটা গোটা মশলাকে আমরা হালকা ভেজে নেব, খুব বেশি ফ্রাই নয়। আর সবটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে করবেন, হালকা একটু ভেজে নেব আমরা। দেখুন হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দেব সেই পেঁয়াজ বাটাটা, যেটা আমি সিদ্ধ করে বেটে রেখেছিলাম। দুটো পেঁয়াজকে আমি পুরো বয়েল করে সেটা সিদ্ধ করে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বাটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি লঙ্কা, আদা আর রসুনের পেস্টটা। কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি এখানে। এই রান্নাতে কোনো রকম লাল লঙ্কা বা লঙ্কার গুঁড়োর প্রয়োজন হবে না। এবার বেশ ভালো করে প্রায় 2-3 মিনিট মতন এটাকে মানে নাড়তে হবে, যাতে তেল বেরিয়ে আসে। এবার আমরা রেজালার আসল মশলা, যেটা চাল মগজ, পোস্ত, কাজু বাদাম, টক দই, এই 4টে উপকরণ খুব ভালোভাবে মিশ্রণ করে রেখেছিলাম। এই যে আমি দিয়ে দিচ্ছি টক দই, আমি 3 টেবিল স্পুন মতন টক দই ইউজ করেছি। আর বাদবাকি ওটা কিন্তু রেজালার আসল মশলাটা আমি দিয়েছি। এই মশলাটা দেওয়ার পর অনবরত একটু নাড়াবেন, যেহেতু টক দই দেওয়া রয়েছে মশলাটা কিন্তু কড়াইয়ের নিচ থেকে লেগে যেতে পারে। তো ভালোভাবে কিন্তু আমি মশলাটা নাড়িয়ে নিচ্ছি, খুব ভালোভাবে, প্রায় ধরে নিন 10 মিনিট মতন এটাকে নাড়াতে হবে। দেন ওর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো। আপনি নুনটা দেওয়ার পর একবার টেস্ট করে নেবেন, কারণ যেহেতু একটু টক ফ্লেভারের আসে, তো নুনটা পরিমাণ মতো না হলে কিন্তু খেতে একটুও ভালোই লাগবে না। তো এরপর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ভেঙে মাঝখান থেকে, ওটা জাস্ট গার্নিশিংয়ের জন্য, একটু হালকা কেউ যদি মনে করেন হাতে ডলে লঙ্কা খেতে চায় তো সেটা তারা দিতে পারে। 2টো লঙ্কা আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু দিতে হবে, নাড়াতে হবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি স্বাদের হয়। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন গোলমরিচের গুঁড়ো। যে ঝালটা হবে কিন্তু এটাতেই হবে, কারণ আমি প্রথমেই বলেছি আমি লাল লঙ্কা ব্যবহার করছি না। পাশে আমি বসিয়ে দিয়েছি গরম জল, যেটা আমি বলেছিলাম, দেখিয়ে দিলাম আর কি, যে গরম জল, যে জলটা আমি এর মধ্যে দেবো। ঠান্ডা জল কিন্তু ইউজ করা যাবে না, সেই জন্য কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি। এই গরম জলটা কিন্তু এর মধ্যে আমাকে দিয়ে দিতে হবে। এইভাবে যখন তেলটা বেরিয়ে আসবে রান্নার থেকে, বুঝবেন তখন যথেষ্টভাবে মশলাটা কিন্তু হয়ে গেছে কষানো। দেখুন মশলাটা শুকিয়ে এসেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এতটা মশলার মধ্যে 1 গ্লাস জল দিয়েছি, পুরোপুরি 1 গ্লাস জল দিয়েছি। দেখে নিচ্ছেন আমি মাপ করেই কিন্তু জলটা গরম বসিয়েছিলাম। 1 গ্লাস জল দিয়ে দিলাম। আমার এই জলটা দেওয়ার পর ধরে নিন আরও 15 মিনিট মতন আমি ফুটতে দিয়েছি। 15 মিনিট না হলেও 10 মিনিট তো হবেই, কারণ মশলার সাথে জলটা যদি অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু বড্ড পাঞ্ছা খেতে লাগবে, মানে জল জল লাগবে। দেখুন এই জলটা কিন্তু শুকিয়ে একদম গ্রেভি হয়ে যাবে। যতটা জল এখনও দেখা যাচ্ছে, প্রায় 10-15 মিনিট ফোটানোর পর এটা গ্রেভি হয়ে যাবে। এরপর আমি আস্তে আস্তে কিন্তু ভেজে রাখা মাছগুলো এই ফুটন্ত গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো।
একটা একটা করে মাছগুলো দেবেন। আর মাছ দেওয়ার পর বেশি নাড়ানোর চেষ্টা করবেন না, কারণ আমরা কিন্তু হালকা ভেজেছিলাম মাছগুলো। যদি বেশি নাড়ানো হয় তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো চারিদিকে ছড়িয়ে মাছগুলো দেবেন, একটার ঘাড়ে একটা না দিয়ে। আর বেশি নাড়ানোর চেষ্টা করবেন না, আস্তে আস্তে করে দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। দেখুন হালকা হাতে কিন্তু আমি খুন্তিটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, খুব বেশি কিন্তু নাড়ানো যাবে না। এরপর আমি দিয়ে দেবো যেটা সানরাইজের যে গরম মশলা রয়েছে সেটা দিয়ে দিলাম, হাফ চামচ মতন দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ঘি, যেহেতু এটি একটি মোগলাই রান্না তো অবশ্যই এখানে কিন্তু ঘি, গরম মশলা এবং কেওড়া জল, এই যে আমি ব্যবহার করেছি কেওড়া জল, এই কেওড়া জলটা কিন্তু মাস্ট, কেওড়া জলটা এখানে কিন্তু দিতে হবে। আমি দিয়েছি ওই 1 ছিপি মতন কেওড়া জল, ওই কৌটোটার যে ঢাকনা রয়েছে তার 1 ছিপি মতন কেওড়া জল কিন্তু আমি দিয়েছি। দেখুন দেখতে কিন্তু অন্যরকম হবে, একটু সাদাটে টাইপের, ক্যামেরাতে অত ভালো হয়তো বুঝতে পারছে না, কিন্তু দেখতে পুরো সাদাই হয়েছিল, টেস্টও অসাধারণ হয়েছিল। তো আমি ভিডিওটা সকালে করে রেখেছিলাম, এখন আমি পোস্ট করছি অ্যাকচুয়ালি, তো আপনারা করলে বুঝতে পারবেন। আমার ছেলে কিন্তু সম্পূর্ণ আমার সঙ্গেই ছিল। তো হ্যাঁ নিয়ে আসতে হবে, এই যে আমার ছেলে, ঠিক আছে নিয়ে আসবো। আমি কিন্তু এবার কড়াইটা একদম ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে কিন্তু বসিয়ে দিলাম, ওটা ঢাকা দিয়ে খুন্তিটা রেখে দিলাম। এরপর আমি খুলে দেখাচ্ছি, দেখুন এরপর কিন্তু রান্নাটা আমি খুলে দেখালাম। আমার কিন্তু কাতলা রেজালা কমপ্লিট হয়ে গেছে, কাতলা রেজালা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এই রকমই ঠিক কালারটা কিন্তু এসেছিল। ওকে, দেখে নিন, অসাধারণ একটা মোগলাই রান্না এটা। এখানে একটু কিন্তু আমরা হলুদের ব্যবহার বা লঙ্কার গুঁড়ো বা নর্মাল কোনো গুঁড়ো মশলার কিন্তু আমরা ব্যবহার এখানে করছি না, ঠিক আছে? তো আপনারাও বাড়িতে একবার এভাবে ট্রাই করতে পারেন, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একবার কমেন্ট সেকশানে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে, বা যদি ভালো না লাগে, যদি কোনো অসুবিধা হয় সেটাও জানাবেন, আমি কিন্তু কমেন্টসে অবশ্যই রিপ্লাই করব। দেখে নিন, আমি একটা নামিয়ে আমার ছেলেকে ফার্স্ট দিয়েছিলাম, তো সেই